একটু ইলিশ মাছের মাথা হলেই রেসিপিটা হিট। কি রেসিপি বলো তো? তাহলে চলো দেখে নাও আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কি বানাচ্ছি। বানাবো আজকে কচুরলতি। খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য দেখো কচুরলতিটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে ভাপিয়ে নেবো। বেশি কিন্তু যেন সেদ্ধ না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবে। মিনিট দুয়েক ফোটালেই হয়ে যাবে। কচুরলতি হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেবো। কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেবো। মাছের মাথাটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এতে কি হবে, মাছের মাথাটাও ভালো ভাজা হবে আর সবার পাতে এক আধ টুকরো করে দেওয়া যাবে। এইবার তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নেবো। একটু লাল হয়ে উঠলে দিয়ে দেবো কিছুটা রসুন থেতো করা। খুব বেশি রসুন দেবো না, যাতে মাছের মাথার গন্ধটা নষ্ট না হয়ে যায়। এবার দিয়ে দেবো পরপর মশলাগুলো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে এরকম তেল ছেড়ে গেলে এইবার সেদ্ধ কচুরলতিটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো। নিয়ে গ্যাসটা একদম সিমে করে দেবো, যাতে আস্তে আস্তে কচুরলতিটা একদম মজে যায়। কচুরলতিটা বেশ মাঝামাঝি হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি দিয়ে আর একটু রান্না করে নেবো, যতক্ষণ না মাছের মাথার সাথে কচুরলতিটা একদম মাখা মাখা হয়ে যায়। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এবার নাবিয়ে নিলাম। গরম গরম ভাতে পরিবেশন করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।